মানে হচ্ছে আজকে আপনার রবিবার চলছে, শুক্রবার দিনে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইনফোসিসের এডিআর। আমরা কিন্তু আপনাকে স্ক্রিনের সামনে দেখাচ্ছি জিনিসটা, আপনারা দেখুন যে ইনফোসিসের এডিআর কিন্তু 40% বেড়েছে। আপনারা জানেন যে আমাদের যে ইন্ডিয়ান স্টক আছে সেই স্টকগুলো, কিছু কিছু স্টক আছে যেগুলো আমেরিকান নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টিং করা আছে এবং সেখানেতে স্টক কিন্তু আপ ডাউন করে বা ট্রেড হয় সেখানেতে। আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনেতে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফোসিস চ্যাট কিন্তু যদি ওপেন করি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ইনফোসিস এখন $20.22 মানে $20.22 22 সেন্টসে ট্রেড করছে এবং 40%-এর জাম্প দিয়েছিল ইন্টারডে বেসিসে। বুঝতে পারছেন ইনফোসিস শেয়ার কিন্তু বুম বুম করতে চলেছে। তো সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব এবং মার্কেটের অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবে কিন্তু বুঝতে পারবেন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। চলুন আজকে আমরা ডিসকাস করি। প্রথমে দেখে নিই যে নিফটি কি বলতে চাইছে। তো নিফটিকে আমরা বারবার বলেছি, নিফটি যখন একটা মোমেন্টাম দিয়েছিল নিচের লেভেল থেকে উপরের দিকে উঠে এসেছিল, তখনই আমরা আপনার দিকে যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন আমরা কিন্তু আপডেট দিয়েছিলাম যে নিফটির মধ্যে কিন্তু মোমেন্টাম আসছে এবং নিফটি কি হতে পারে, এই জায়গা থেকে রিভার্সাল হতে পারে। আপনারা এই জায়গায় আমরা টপ দেখেছিলাম, এটা কী হয়েছিল টপ, এবং সেই টপ থেকে মার্কেট কিন্তু আবার নিচের দিকে একটু কারেকশন নিয়েছে, এই সাইডওয়েজ আছে। আমরা কিন্তু আগেই বলেছিলাম যে এখান থেকে ডাইরেক্ট ব্রেকআউট দেবে না, একটু সাইডওয়েজ থাকবে। তবে হ্যাঁ, নিফটির মধ্যে কিন্তু মোমেন্টাম আছে, এনি টাইম নিফটি কিন্তু ব্রেক করতে পারে। আমি বারবার বলছি নিচের দিকে ডাউন সাইড খুবই কম। এই যে সাইডওয়েজটা কেন হচ্ছে, কেননা আপনারা জানেন ইন্ডিয়ান রুপি ডলারের সামনে অবস্থা একদম কাহিল কাহিল হয়ে গেছে, মানে 91 চলে গেছে। $1 সমান 91। এর জন্য আমাদের ভারতের ইকোনমিতে প্রচুর পরিমাণে এফেক্ট পড়ে। আমরা বিদেশ থেকে তেল কিনি, কাঁচা তেল কিনি, সেই তেলের পেমেন্ট কিন্তু ডলারে দিতে হয়। যে ভারত সরকার যে লোন নেয় বিশ্ব ব্যাংক থেকে, তার পেমেন্টও কিন্তু ডলারে দিতে হয়। যদি ডলারের দাম 1% বৃদ্ধি পায়, তার মানে বুঝতে পারছেন, যদি ধরুন 500 লক্ষ কোটি টাকা যদি আপনার লোন থাকে, সেটা 1% বৃদ্ধি পাবে, সেটা কত পরিমাণে বৃদ্ধি পাবে। তো সেই জন্য আমাদের ডলার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডলারের দাম যত কম হবে তত ইন্ডিয়ান স্টক মার্কেট বা আমাদের ভারতীয় অর্থনীতি কিন্তু গ্রোথ করবে। এই জিনিসটা আপনারা বুঝে যান। তো যাই হোক, মার্কেট কিন্তু ধরে রেখেছে, মার্কেট কিন্তু সেইভাবে ফল দিচ্ছে না। বোঝার চেষ্টা করুন, মার্কেট কিন্তু একবার লাইফাই যে ছিল 26,200 কাছাকাছি, ঠিক আছে, তো 26,200 কাছাকাছি ছিল, সেখান থেকে মার্কেট কিন্তু ব্রেক করেছিল, ব্রেক করে একটু কারেকশন নিয়েছে, কারেকশন নিয়ে সাইডেস হয়েছে। এনি টাইম নিফটি কিন্তু ব্রেক আউট দিতে পারে। আমরা এই যে চার্টটা দেখতে পাচ্ছি, এই চার্টটা কিন্তু উইকলি, ঠিক আছে। তো এই উইকলি চার্টেতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে শেষ যে ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এটা দেখুন, একটা ক্যান্ডেল, একটা হ্যামার টাইপ ক্যান্ডেল দিয়েছে। এই যে ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেলটাকে বলা হয় ইনসাইড ক্যান্ডেল। কি ক্যান্ডেল বলা হয়? ইনসাইড ক্যান্ডেল। তো এই ইনসাইড ক্যান্ডেলের কর্তব্য কি? ইনসাইড ক্যান্ডেল যখনই তৈরি হয়, মার্কেটের মধ্যে মোমেন্টাম কিন্তু পজিটিভ তৈরি হয়। এটা কিন্তু আমরা উইকলি চার্টের ক্যান্ডেলটাকে আমি নজরে রাখছি, ঠিক আছে। তো যদি আমরা ডেলি বেসিসের ক্যান্ডেলে একবার ফেরত আসি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সেটাও আপনার দিকে দেখাবো। দেখুন ডেলি বেসিসে যে ক্যান্ডেল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এই জায়গা থেকে সুইং নিয়ে চেষ্টা করছে, উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তো দেখুন মার্কেট কোথায় যাবে, আমরা কিন্তু ডিসেম্বর বা মানে ইয়ার এন্ডিংয়ের কাছাকাছি সময় চলে এসেছি। 31শে ডিসেম্বর 2025 সালের শেষ দিন। তার মানে এই 2025 সালের মধ্যে কি নিফটি অল টাইম হাই টাচ করবে? এটা কিন্তু খুব একটা বড় প্রশ্ন, ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন টাচ করবে কি না, আপনাদের কি মনে হয়। তো আমার যেটা মনে হচ্ছে টাচ করলেও করতে পারে। মার্কেট কিন্তু একদম নিচের দিকে পড়ছে না। আর আরেকটা জিনিস, উইকলি ক্যান্ডেলে যদি নিফটিতে আমরা দেখি, সেটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে। ইনসাইড ক্যান্ডেল যখন তৈরি হয় লং টাইম ফ্রেমে যখন কোনো একটা ক্যান্ডেল তৈরি হয়, তার কিন্তু ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। শর্ট টাইমে তত ভ্যালু থাকে না, কিন্তু লং টার্ম মানে একটি লং টাইম ফ্রেমেতে ক্যান্ডেলসটিকে যদি আমরা আলোচনা করি, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, তো যতক্ষণ না নিফটি 25,700 লেভেল ব্রেক করছে, ততক্ষণ অবধি কোনো সমস্যা নেই। আপনারা লং সাইডে প্ল্যান করুন। হ্যাঁ, আমরা কিছু স্টকও আপনাদেরকে বলেছিলাম, যেমন হচ্ছে আইডিয়া স্টকটা। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম অ্যাজ আ সুইং ট্রেডিং পারপাসে। কোন জায়গায় বলেছিলাম আমরা যদি এখানে একবার দেখি,
তাহলে আমরা এই জায়গায় আপনাকে বলেছিলাম যে এই জায়গায় একটা পরিষ্কার অপরচুনিটি আসছে লং করার। তো যারা যারা নিয়েছেন তারা কিন্তু বেশ ভালো রকম প্রফিটে আছেন আইডিয়াকে এই জায়গায়। 12 অবধি কিন্তু এসেছিল, 12 কিন্তু ব্রেক করেছিল, আবার কিন্তু আবার সেই 12 লেভেলের কাছাকাছি আসছে। এবার আমরা কোন জায়গায় দেখতে পারি আইডিয়াকে? দেখুন আইডিয়া এটা তো একটা খুব ভালো স্টক। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে টেলিকম যে অপারেটর আছে খুবই কম সংখ্যক আছে। আপনি ভেবে দেখুন 140 কোটি বা 150 কোটি জনসংখ্যাতে কেবলমাত্র জিও, এয়ারটেল, বিএসএনএল কথা বলছি না, কেননা খুবই দুর্বল বিএসএনএল। তো জিও এয়ারটেলের সাথে ভোডাফোন অবশ্যই থাকা উচিত, এটা আমার মনে হয়। এই টেলিকম সংস্থাটা যদি টিকে না থাকে ভারতবর্ষের মানে ভারতে, তাহলে কি হতে পারে? তাহলে কিন্তু মনোপলি হতে পারে, রিচার্জের দাম হু হু করে বেড়ে চলে যেতে পারে। আমরা জানি যে রিসেন্টলি 20% মতো হাইক হবে, একটা খবর আসছে। তো সরকার চাইবে অবশ্যই সাধারণ মানুষের জন্য একে বাঁচিয়ে রাখার জন্য, বা বিদেশি সংস্থাও এখানে ইনভেস্ট করতে আগ্রহী দেখাবে, কেননা ভারতবর্ষের টেলিকম অপারেটরের সংখ্যা খুবই কম, 2 বা 3টে, বুঝতে পারছেন? তো এই স্টকটার মোমেন্টাম আপনি যদি দেখেন, আমি ডেলি টাইম ফ্রেমেই দেখছি, ডেলি টাইম ফ্রেমে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, আমরা অ্যাকচুয়ালি উইকলি টাইম ফ্রেমে নিয়ে আসছি। তো তাহলে আপনি দেখবেন এই ভোডাফোন আইডিয়া, আমরা এইসব টার্গেটগুলোকে ডিলিট করি। ওকে, ভোডাফোন আইডিয়া একদম নিচের লেভেলেতে পড়ে আছে, একদম লোয়ার রেঞ্জে, ঠিক আছে? দেখুন যখন স্টক কোন একটা লোয়ার রেঞ্জে চলে আসে, তার মানে এটাই যে তার মধ্যে সেই রকম স্ট্রং বা ক্ষমতা নেই, মানে প্রফিট গ্রোথ হচ্ছে না। আপনারা জানেন যে এজিআর এর কত ডিউ পড়ে আছে ভোডাফোনের, ঠিক আছে? তো এখান থেকে কি হতে পারে? এখান থেকে যদি ব্রেকআউট দেয়, এই 10 টাকা 11 টাকা শেয়ার যদি ব্রেকআউট দেয়, আমরা 60-70 টাকাও হয়তো দেখতে পাবো ভোডাফোন আইডিয়াকে, ঠিক আছে? তো আমি শর্ট টাইমের কথা বলছি, লং টাইমের কথা বলছি না, কেননা এই স্টকেতে প্রচুর দেনা আছে, প্রচুর এজিআর ডিউ আছে। গভর্নমেন্ট 49% স্টেক নিয়েছে, দেনা মেটাতে পারছে না বলে, আপনারা বোঝার চেষ্টা করুন। তো শর্ট টাইমেতে ভোডাফোন আইডিয়া কিন্তু ভালো হতে পারে। 12 লেভেল পার হলে আমরা কিন্তু একে যদি অ্যানালিসিস করা যায়, মোটামুটি আমরা 18-19-এর কাছাকাছি দেখতে পারি, ঠিক আছে? এই 12 লেভেলটা ব্রেক করলে আমরা কিন্তু হায়ার রেঞ্জে 16, 17, 18, ম্যাক্সিমাম 20, এর বেশি আমরা আশা করছি না। মানে এখান থেকে ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভোডাফোন আইডিয়া, আমি বারবার বলে আসছি। তো যদি আপনারা নিজের অ্যানালিসিস করবেন, অ্যানালিসিস করে আপনারা প্ল্যান করবেন, ঠিক আছে? তো নিফটির কথা বললাম, এবার আসছি ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে চ্যাট দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে ব্যাঙ্ক নিফটির হাই 60,000 লেভেলের উপরে গিয়েছিল, সেখান থেকে ব্যাঙ্ক নিফটি কারেকশান নিয়েছে। তো এখান থেকে কি 2026 সালের প্রথমে বা 25 সালের এন্ডিংয়েতে এটা কি ব্রেক করবেই? আমরা জেনারেলি জানি যে এই ডিসেম্বর বা জানুয়ারির সময় না মার্কেট খুব একটা ভালো থাকে। লাইফ হাই কি দেখতে পাবো ব্যাঙ্ক নিফটির মধ্যে? এটার সাপোর্টের কাছাকাছি আছে, এখান থেকে আবার হয়তো 60 লেভেলটা টাচ করতে পারে। তবে হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইনফোসিসের চ্যাট যদি আমরা ক্যান্ডেলস্টিকের টাইম ফ্রেমে দেখি, যদি চ্যাটটাকে একবার ওপেন করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাবো ইনফোসিস $20 কাছাকাছি এখন বর্তমানেতে এডিআরে ট্রেড করছে। এবং এই যে ইনফোসিস, এটা কিন্তু একবার $30 কাছাকাছি একদম টাচ করে গিয়েছিল, বুঝতে পারছেন? মানে 40% একদিনে জাম্প করে গিয়েছিল। তো আমেরিকায় যদি ইনফোসিস 40% জাম্প করে, এবং যদি এটাকে আমরা 5 মিনিটের চ্যাটে নিয়ে আসি, ঠিক আছে? একবারে 5 মিনিটের চ্যাট দেখুন, তারপর আমি বলছি। 5 মিনিটের চ্যাটে যদি আমরা নিয়ে আসি, তাহলে যে জাম্প করেছিল, যদি জাম্প করে নিশ্চয়ই এর মধ্যে বাইং এসেছে, এবং তারপরে বেশিক্ষণ সাস্টেন করতে পারেনি, এটা কিন্তু পড়ে গেছে, পড়ে গিয়ে আবার সাইডওয়েজ হয়ে গেছে। যদিও সাইডওয়েজ হয়েছে, কিন্তু 5-6% কিন্তু এ আপ ক্লোজিং দিয়েছে, 5-6% পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো আমরা আশাবাদী যে যখন মার্কেট ওপেন হবে সোমবার দিনে, আমরা হয়তো এটা 2-3% ইনফোসিসকে আপে দেখতে পারি, এবং ইনফোসিসের মধ্যে মোমেন্টাম যদি আসে, সেটা কিন্তু পজিটিভ মোমেন্টাম হতে পারে। ওকে, তো এটা গেল ইনফোসিস। তো কিছু স্টক নিয়ে আমি আলোচনা করছি আপনাদের কাছে। দেখুন কেভিনটেক স্টকটা কিন্তু খুব ভালো লেভেলের কাছাকাছি আছে। এর যে লোয়ার রেঞ্জ আছে, লোয়ার রেঞ্জ আপনার হচ্ছে 1037 টাকার কাছাকাছি ইনফোসিসের ইনফোসিস বলছি, কেভিনটেক কিন্তু লোয়ার রেঞ্জে একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। এ কিন্তু উপর দিকে 1150 বা আপনার হচ্ছে 1200-র কাছাকাছি যেতে পারে। ওকে, এটা ছাড়াও যেহেতু আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে বাজেট আসছে, এখন ডিসেম্বরের শেষের দিকে আমরা চলে এসেছি, হাতে আর 1 মাস বা 1 মাস 10 দিনের মতো আছে।
সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু রেলওয়ে স্টক বা গভর্নমেন্ট স্টক যেমন হচ্ছে আইআরএফসি, আরভিএনএল, এইসব স্টকগুলোকেও আপনারা কিন্তু নজরে রাখতে বলছি। মোমেন্টাম যদি আসে তখন আপনারা প্ল্যানিং করবেন, কিন্তু এখন নজরে রাখুন, ঠিক আছে? যেমন অশোক লেল্যান্ড বলেছিলাম, অশোক লেল্যান্ডের মধ্যে আমরা এই যে লোয়ার লেভেলেতে আমরা বলেছিলাম সেখান থেকে কত সুন্দর মোমেন্টাম আসছে, ঠিক আছে? যে স্টকগুলো আমরা আলোচনা করেছিলাম সেই স্টকগুলো কিন্তু মোমেন্টাম দিচ্ছে। ওকে, তো যাই হোক, এটাই গেল অ্যানালিসিস আজকের। তো চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।